जुलाई दाननि फाइनै बोसकांनि नैथि चाहारतै नैथि चुको सालमारिबो सालनै रोमै रवीन्द्र शतबार्षिकी भवन संथजाकनानि थाङै तंगो अल त्रिपुरा पीए सिस्टेम एसोसिएशननि बखाक्तै हास्ते मालायमुं पान्दा न रोगै जुदा जुदा सामुं बुतां रक खलायजाकनाय साख्लाय रेखा कक्थम पान्दा खलायै अल त्रिपुरा पीए सिस्टेम एसोसिएशननि बखाक्तै अ जुलाई दाननि फाइनै बोसकांनि नैथि चार सालमारिबो अ मालायमुं पान्दानि पुइला सालो थैरिमा पान्दा खलायजाकनाय आबनि यागुलो नई सेमिनार पान्दा पीए सिस्टेम ते जुदा जुदा तांबतां रकनो रगै मेला हायकेबा तेरबो खलायजाकनाय ते तंनाय एग्जिबिशन रक बाहायनो सिस्टेम ইনস্টিটিউশনের পক্ষ থেকে আমরা 2016তে আমরা ওপেনিং করছিলাম, আমরা একটা অ্যাসোসিয়েশন তৈরি করছিলাম। তখন আমরা 45 থেকে 50 জন নিয়ে এটা শুরু করছি। তারপরে আজকে তৃতীয় বার্ষিকী সম্মেলন আমরা শুরু করতে যাচ্ছি আগামী 28 এবং 29 জুলাই রবীন্দ্র ভবনে। তো এখানে আমরা প্রথম দিন রক্তদান শিবির হবে উদ্বোধনের মাধ্যমে। উদ্বোধনে থাকবেন মাননীয় মেয়র সাহেব, থাকার কথা উনি এখনও আশ্বাস দেননি। জগন্নাথ বাড়ির আশ্রমের মহারাজ আমাদের এটা উদ্বোধন করবেন এবং আমাদের প্রেস ক্লাবের মাননীয় সভাপতি প্রণব সরকার মহোদয় থাকবেন উদ্বোধনী প্রোগ্রামে। তারপর আমরা ব্লাড ডোনেশন করব। ব্লাড ডোনেশনের পরে আমাদের যারা স্টাফরা বা অপারেটররা আছেন তাদের মধ্যে বাছাই করে আমরা তাদেরকে আর্থিক সাহায্য ব্যবস্থা করব, বৃক্ষরোপণ করব। এলো মূল বিষয় প্রথম দিন। আর 29 তারিখ আমাদের রাজ্য সম্মেলন রাখা হয়। রাজ্য সম্মেলনের মাধ্যমে আবার নতুন কমিটি বা নতুন করে সেক্রেটারি প্রেসিডেন্ট এটা আমাদের নির্বাচিত হবে। এবং এখানে আমরা দুদিনের জন্য আমরা একটা প্রদর্শনী ও বিক্রয়ের ব্যবস্থা করছি। এগুলো সাউন্ড সিস্টেম সঙ্গে লাইটিং এইগুলি থাকবে। দূর দূরান্ত থেকে আসবেন মালিকরা, মানে বড় বড় দোকানদাররা, তারা এখানে স্টল খুলবেন, মেলার প্রদর্শনী করবেন। এইগুলো অ্যাকচুয়ালি মূল বিষয়। আর আমাদের এখানে মোটামুটি এবার আমরা আশা করি আমরা 500 থেকে 700 মধ্যে আমরা মেম্বার হইব নতুন করে। সব সারা ত্রিপুরা রাজ্যে সব জায়গায় আমরা কল করে দিয়েছি, সবাই নিমন্ত্রণ করেছি, তারা এবার সব আইব। হওয়ার পরে আমরা এখানে একটা গ্যাদারিং হইব এবং মেলা উন্মুক্ত থাকবো 2 দিন, সকাল 11টা থেকে সন্ধ্যা 8টা অবধি মেলা চলবো। মেলার মধ্যে সবার আমন্ত্রণ থাকবো, সবাই আসার জন্য। এগুলো মূল বিষয়টা আর কি। আজকের এই সাংবাদিক সম্মেলনে কে কে আছেন, আপনাদের পরিচয়? এখানে আছেন আমাদের প্রেসিডেন্ট সাহেব শ্রদ্ধেয় শ্রী পীযূষ কান্তি ভৌমিক, সম্পাদক আমি শ্রী সুশান্ত রঞ্জন সাহা, ট্রেজারার গৌতম সাহা, জয়েন্ট সেক্রেটারি শিশির কর, বাকি সব আমাদের মেম্বার আছেন এখানে। গোপাল ঘোষ এক্সিকিউটিভ মেম্বার, এর নামটা অমৃত সূত্রধর, জীবন দে, সুমন বণিক, প্রশান্ত বণিক, দীপ ভৌমিক। যে স্টলগুলি খোলা হবে এখানে কি ত্রিপুরা বাইরের কোনো স্টল থাকবে? ত্রিপুরা বাইরের স্টল থাকবে। ত্রিপুরা বাইরের থেকেও আসছে, এখানে কলকাতা থেকে আসবে, গুয়াহাটি থেকেও আসার কথা। যারা এখন আসে তারপরে আমরা বুঝতে পারবো, আমরা আশ্বাস দিচ্ছি তারা সবাই আসবো। আমরা মোটামুটি প্রায় 10-15টা স্টল করতে চাইছি। এগুলি সব কমপ্লিট হয়ে যাবো আজকে 11টার মধ্যে। আপনারা রবীন্দ্রভবনের সামনে গিয়ে দেখতে পারবেন আমরা কাজ চলছে। এখানে দুপুরবেলা সকালবেলা খাওয়ার ব্রেকফাস্টের ব্যবস্থা আছে, দুপুরে খাওয়ার ব্যবস্থা আছে। যারা বাইরের থেকে আসবে সবাই এখানে সব কিছু সুযোগ সুবিধা থাকবে। একটা প্রবণতা দেখা যায় পুজোর দিনগুলোতে, বিশেষ করে বিজয়া দশমীর ক্ষেত্রে কিছু প্রবণতা আসে যে সাউন্ড সিস্টেম নিয়ে, সেগুলি আপনার সংগঠন তৎকালীন সময় দেখা যায় না এগিয়ে আসতে। বিভিন্ন জায়গায় থানায় আটকে রাখা হয়, দিনকে দিন রাখা হয়, এরকম। সেই দিকটা আপনারা কোনো ব্যবস্থা রাখবেন কি আগামী দিন সংগঠনের?
আমরা এগুলো নিয়ে বার প্রয়োগে আমরা পুলিশ থেকে শুরু করে এসপি এবং এসডিপিও প্লাস আমরা পলিউশন কন্ট্রোল বোর্ডের চেয়ারম্যান আমরা তাদের সঙ্গে যোগাযোগ করছি বারবার। আর যারা এরকম করতেছে কয়েকটা শ্রেণীর লোক তারা আমাদের সঙ্গে জড়িত নাই, তারা এক্সট্রা করে কোথাও করতে অ্যাসোসিয়েশনের বাইরের থেকে তারা আসে, যার ফলে আমরা তাদের এটার মধ্যে আমরা সহযোগিতা করি না। আমাদের মধ্যে যারা থাকে আমরা সবাই অ্যালার্ট করে দিয়ে দিছি যে আমরা সাউন্ড সিস্টেম গভর্নমেন্টের রুলস অনুযায়ী আমরা চালাবো। হ্যাঁ, যেমন গত কিছুদিন আগে মাস 2-3 আগে একটা 407 ওই জিরানিয়ার থেকে বা কোথেকে আইসে সাউন্ড নিয়ে আইসে, এটা প্রায় 8-10 দিন আটকে রাখছে। আমরা গেছি না, তারা আমরা পক্ষে না, তারা না জানায় তারা এইসব কাজ করে। আমরা আমাদের এসিজনে যত আছে কেউ করে না এইসব কাজ, বড় কাজ। ছোটো সাউন্ড দিব, অল্প লাইট লাগায় আমরা ছাড়ি। তাদেরকে আমরা বারবার জানানো সত্ত্বেও দেখা যায় মাঝে মধ্যে কয়েকটা পার্টি, বাইরের পার্টি, তারা এরকম বড় বড় সাউন্ড দিয়ে কাজটা করে এবং আমাদের দুর্নাম হইতেছে। তো আমরা বারবার তারা আমন্ত্রণ জানাইতেছি, তোমরা আয়ো, আমাদের সঙ্গে বসে আলোচনা করো, টেবিলে আলোচনা করার পর তোমরা এরকম সিদ্ধান্ত নেওয়ার আগে একবার চিন্তা করে নেবে। Hello, my name is Dr. Neelam Ahmed and I am the Managing Trustee of the Dhanvantri Group of Institutions. Here, I would like to share with you our journey. I am a medical doctor who studied in MS Ramaiah Medical College. In 2003, my husband and I started the nursing colleges, the Dhanvantri Group. We started with nursing, but today we have several courses and programs: allied health sciences, pharmacy, management studies, paramedical. And the good news is that today we started our Dhanvantri Multi-Speciality Hospital. We have very good, experienced and well-trained faculty who take care of the students like their family members and are excellent in their teaching. Our students, after passing out, do very well and they are placed very well in hospitals across the world as well as India. We have excellent teaching facilities for our students, including full-fledged labs. We have all affiliations and approvals from the government. Our campus is easy to access as it is at a walkable distance from the Chikpanawar railway station.